الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ জাহান্নামী আবু জেহেল দেখলো তোমারে জাহান্নামী আবু জেহেল দেখলো তোমারে বড় বড় মুনাফিকরা পাইল তোমারে তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ রাব্বুল করিম জাল্লা জালালুহু ওয়া আম্মান আওয়ালুহু দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বতের সাথে এই পশ্চিম মিঠাপুকুর জামে মসজিদে প্রতি সপ্তাহের ন্যায় আজও আল্লাহ তাবারক তাআলা আসার এবং বসার সুযোগ করে দিলেন সেই জাল্লা জালালুহু ওয়া আম্মান আওয়ালুহুর দরবারে দিল মন প্রাণকে উজাড় করে দিয়ে অন্তরের অন্তরস্থল থেকে একবার বলি আলহামদুলিল্লাহ পাশাপাশি লাখ কোটি তার চেয়ে অনেক বেশি দরুদ ও সালামের হাদিয়া নজরানাটুকু পেশ করি বিশ্বসভার সভাপতি সমস্ত নবী রাসূলের মাথার মুকুট আফতাবে নবুওয়াহ শাহীন শাহ রিসালা সুলতান মদিনা হুজুর আকরাম রাউফুল মুকাররম سيدنا شفيعنا حبيبنا قدوتنا راحة العاشقين مراد المستقين شمس العارفين سراج السالكين مصباح المقربين محب الفقراء والغرباء والمساكين سيد الثقلين نبي الحرمين إمام القبلتين وسيلتنا في الدارين সাহিবে কাবা কাউসাইনি আও আদনা মদিনার দুলাল মদিনা রওনা সবুজ পাক গম্বুজলা নবীজির পাক চরণে দরুদ ও সালামের হাদিয়া নজরানাটুকু পেশ করে সকলে সমস্বরে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মান আওয়ালুহুর কালামুল্লাহ শরীফের সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করেছি রব্বে করিম জাল্লা জালালুহু চাহে তো এই আয়াতে কারিমাকে কেন্দ্র করে আরও যাহা হাদিসুন নববী অথবা আয়াতে কারিমা আসবে এর উপর আমল করার তৌফিক দান করুন আমিন আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জীবন আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন নবী হয়েছেন আল্লাহ তাবারক তাআলা আমার আপনার নবীকে কখন নবুয়তি দান করেছেন আমরা সকলে অবগত আছি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সেই মক্কা নগরীতে আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহে সাদিকের সময় জন্মগ্রহণ করেন। আমরা এই অবগত আছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত আল্লাহর হাবিব যে সময়টুকু পেয়েছেন, এই সময়টুকুর মধ্যে অনেক মুজিজাতুন নবী আল্লাহ রাসূল দেখিয়ে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। তা আমরা এতটুকু জানব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন থেকে নবী হয়েছেন, আল্লাহ তাকে কখন থেকে নবুয়তি দান করেছেন। কন্যা সুবহানাল্লাহ। একজন মানুষ এমপি হয়, মন্ত্রী হয়, ইউনো হয়, তার এক একটা কার্যে সম্পাদিত হওয়ার পরে এক একটা ধাপ পেরিয়ে মানুষটি এক একটি মর্যাদায় ভূষিত হয়ে যায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকেই নবী, না জন্মের আগে নবী, না 40 বছরের পরে নবী, এটা আমাদের জানার দরকার আছে না নাই? আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জীবন, আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবুয়ত লাভ করলেন, এই সম্পর্কে যদি স্বয়ং আল্লাহ তাবারক তাআলাকে প্রশ্ন করি, আল্লাহ আমরা জানতে চাই তোমার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী হয়েছেন, আল্লাহ তুমি কখন তাকে নবুয়তি দান করেছো। আল্লাহর কাছে এর উত্তর নাই। কথা কোন না? আল্লাহর কাছে উত্তর নাই। আমাদের মাঝে যেমন প্রশ্ন আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন থেকে নবী হয়েছেন, এটা যেমন আমাদের হৃদয়ের মধ্যে প্রশ্ন জাগ্রত হয়, ঠিক তদ্রূপ আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মাঝেও জাগ্রত হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী হয়েছেন। তা আমরা সর্বপ্রথম কোনো ব্যক্তি, কোনো কওম, কোনো সম্প্রদায়ের কথা না শুনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ থেকে আমরা শুনতে চাই যে আল্লাহ স্বয়ং কি বলেন, রসুলকে কখন নবুয়তি পাওয়ার দিয়েছেন। সুবহানাল্লাহ। যদি কোনো দুনিয়ার 700 কোটি মানুষের শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তির কথা যদি এক হয় আর আল্লাহর কথা যদি আরেক হয়, তো দুনিয়ার ওই 700-750 কোটি মানুষের জ্ঞানীর মধ্যে একজন মানুষের কথা মানবো নাকি আল্লাহর কথা মানবো? আরো জোরে বলেন, কার কথা মানবো? আমরা সব কিছুতে আমরা মানুষকে বলি যে কোরআনের উপর আর কোনো কিতাব নাই, কোরআনের উপর আর কোনো কিতাব, কোরআনের উপর আর কোনো ব্যক্তি নাই, কোনো বস্তু নাই, কোনো ব্যক্তিকে মানি না, কোনো বস্তুকে মানি না। 700 কোটি মানুষের শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তির কথা যদি কোরআনের কথার বাইরে হয়ে যায়, তাহলে কোরআনুল কারীমের একটি লফজ, একটি শব্দ, একটি আয়াতের কারণে ওই জ্ঞানী ব্যক্তিকে আমরা ছুঁড়ে ফেলতে রাজি আছি, ঠিক না? এখন আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আপনি আপনার নবীকে কখন নবুয়তি দিয়েছেন, কখন নবুয়তি? আল্লাহ তাবারক তাআলা উত্তর দিচ্ছেন। মনে রাখবেন, আল্লাহ তাবারক তাআলা উত্তর দিচ্ছেন সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আর জোরে বলেন, কত নম্বর? আল্লাহ তাবারক তাআলা রূহের জগতে, কোথায়? রূহের জগতে সমস্ত নবী এবং রাসূলের রূহগুলাকে একত্রিত করলেন।
করার পরে আল্লাহ তাবারক তাআলা ওয়াজ করতেছেন, বক্তা হলে আল্লাহ ওয়াজ করতেছে, সমস্ত নবী রাসূলের রূহগুলা শুনতেছে। এখানে আপনি আমি সলিমউদ্দিন কলিমউদ্দিন একটাও নাই, একটাও। শুধু নবী এবং রাসূল যারা হবেন তাদের রূহগুলি সেখানে আছে, শ্রোতা, আল্লাহ বক্তা। আল্লাহ তাবারক তাআলা বলছেন সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন ওয়া ইযা কাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, ও নবী রাসূলের রূহরা তোমরা শুনে রাখো, আমি তোমাদের কাছ থেকে আজকে একটা ওয়াদা নিতে চাই। কি নিব? যে আমি যে তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাবো, পাঠার আগে আমি তোমাদের কাছে একটা ওয়াদা নিতে চাই। কি নিতে চাই? ওয়াদা নিতে চাই। শোনো, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি তোমাদেরকে 1 নম্বরে কিতাব দিব, 2 নম্বরে হিকমত দিব, অর্থাৎ আমি তোমাদেরকে আসমানি গ্রন্থ দিব। আমি তোমাদের কাছে তাওরাত পাঠাবো, জাবুর পাঠাবো, ইনজিল পাঠাবো। এভাবে আমি আল্লাহ রব্বুল আলামিনের আসমানি গ্রন্থগুলি পাঠায় তোমাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। ওয়া হিকমা, এবং আমি তোমাদেরকে হিকমত দান করব, মুজিজা দান করব। কন্যা সুবহানাল্লাহ। ও নবী রাসূলেরা, তোমরা আমি আল্লাহর কাছে আজকে ওয়াদাবদ্ধ হও। কি ওয়াদা? আল্লাহ বলেন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুম লিমা মাআকুম, ও নবী রাসূলের দরেরা তোমরা শুনে রাখো, তোমরা যখন তোমাদের আপন আপন নবী আনার কার্য সম্পাদন করবা, মানুষের মাঝে যখন তোমরা আল্লাহর দাওয়াত দিবা, ওই সময়ে সুম্মা জাআকুম, তোমাদের মাঝে যদি জাআকুম রাসূলুম মুসাদ্দিকুম, আমি আমার আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাঠাই দিই, সেই সময়ে তোমাদের আপন আপন নবী আনা ক্যান্সেল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এ আদম, তুমি শোনো, তুমি যখন নবী হয়ে দুনিয়ায় যাবা, আল্লাহর দাওয়াত মানুষকে দিবা, কালিমার দাওয়াত যখন মানুষের কানে কানে পৌঁছায় দিবা, আদম সেই সময়ে যদি আমার শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাঠায়, তাহলে শুনে রাখো আদম, তোমার নবী আনা ক্যান্সেল হয়ে যাবা, তোমার নবী আনা ক্যান্সেল হয়ে যাবে। আদম, তুমি তখন কি করবা? এ আদম শুনে রাখো, শুধু আদম না, আদম থেকে ঈসা সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ বলছেন, তোমরা তখন কি করবা? লা তুমিনুন্না বিহি, তোমরা তখন ওই আমার শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনবা। তোমরা তো মানুষকে দাওয়াত দিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। তোমরা তো দাওয়াত দিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। কিন্তু তোমরা শুনে রাখো, যখন তোমরা নবী হয়ে যাবা, সেই সময়ে যদি আমার নবীকে আমি প্রেরণ করি, তখন তোমাদের লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ বাতিল হয়ে যাবে। তখন তোমরা আমার নবীর উপর ঈমান আনবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। সুবহানাল্লাহ বলবেন না? ও সমস্ত নবী রাসূলের রূহগুলা শুনে রাখো, ওয়ালা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহু, এবং ঈমান আনার পরে তোমরা আমার আখিরি জামানার নবীকে সাহায্য করবা, ইসলাম প্রচারের কাজে কি করবা? সাহায্য করবা, সহযোগিতা করবা। এখন বলেন, সমস্ত নবী রাসূলের রূহগুলাকে সামনে নিয়ে আল্লাহ ওয়াজ করতেছেন। আল্লাহ যে সমস্ত নবী রাসূলের রূহগুলা তোমরা শুনো, তোমরা একটা ওয়াদা আমি আল্লাহর কাছে দাও, সেই ওয়াদাটি হচ্ছে তোমাদের আপন আপন নবী আনা চলতে যদি আমার শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলে যায়, শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলে যায়, এখানে বুঝবেন কি বলছেন? জাআকুম রাসূলুন, আল্লাহ বলেন নাই জাআকুম মুহাম্মদ।
আল্লাহ মুহাম্মদ শুধু নামটা বলেন নাই, আল্লাহ বলছেন জাআকুম রাসূলুন, আমি আমার রসুলকে যখন প্রেরণ করব। আল্লাহ এখানে বলেন নাই জাআকুম মুহাম্মদ, আমি যখন মুহাম্মদকে প্রেরণ করব। মুহাম্মদকে প্রেরণ করলে বোঝা যায় মুহাম্মদের নবিয়ানা 40-এর পরে হবে, কিন্তু যখন রসুল বলে ফেলছে তখন 40-এর আগে, আদমের আগেও নবী হিসেবে আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। ও আমার আদম থেকে ঈসা সমস্ত নবী রাসূলের হুরা শুনো, যখন তোমরা আপন আপন নবী আনার কার্য পরিচালিত করবা, সেই সময়ে যদি আমার আখিরি জামানার নবীকে আমি আল্লাহ প্রেরণ করে দিই, তাহলে তোমাদের আপন আপন নবী আনা ক্যান্সেল হয়ে যাবে। তখন তোমাদের উপর দায়িত্ব হচ্ছে আমার আখিরি জামানার নবীর উপর ঈমান আনা। কি আনা? ওয়ালা তানসুরুন্নাহু, এবং তাকে সাহায্য করা। তাকে কি করা? এখন বলেন, দুনিয়ায় তখন কোনো মানুষ আসছে? আদম আসছিল, আদম তো রূহ হিসেবে আছে। দুনিয়ায় তখন কোনো মানুষ আসে নাই, শুধু রূহগুলাকে সৃষ্টি করা হয়েছে নবী এবং রাসূলের। নবী এবং তখনও আল্লাহ আমাদের নবীকে নবী এবং রাসূল বলতেছেন। কি বলতেছেন? আরো জোরে বলেন, কি বলতেছেন? কথা বুঝাবার নাই, বুঝতে পারছেন? খুব মনোযোগ সহকারে বুঝবেন। অনেকে বলে নবী 40-এর পরে নবী। আল্লাহ রাসূলের বয়স যখন 40 বছর, এর নবুয়ত আসছে, ওহী আসছে, এরপরে নবী। এটা ধাপ আলাদা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে যখন দুনিয়ায় প্রেরণও করেননি, তখনই আল্লাহ বলছেন আমি সমস্ত নবী রাসূলের রূহগুলাকে নিয়ে ওয়াজ করলাম, ওয়াজ করে বললাম সমস্ত নবী রাসূলের রূহরা শুনো, আমি যখন তোমাদের নবুয়তির সময়ে আমার শেষ নবীকে, রাসূলকে, এখানে কি মুহাম্মদ বলছেন না রাসূল বলছেন? আমি যখন শেষ রাসূলকে প্রেরণ করব, তখন তোমাদের নবিয়ানা ক্যান্সেল, নবিয়ানা ক্যান্সেল। তখন তার উপর ঈমান আনবা এবং তাকে সাহায্য করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা আমার এই কথার ওয়াদা কি মেনে নিলা? ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। ও আমার নবী রাসূলের রূহগুলা শুনে রাখো, আমি যা তোমাদের কাছে ওয়াদা নিচ্ছি তোমরা কি ওয়াদাগুলি মেনে নিলা? তখন ক্বালু, সমস্ত নবী রাসূলের রূহগুলা বলল আকরারনা, আল্লাহ আমরা তোমার কথাকে একযোগে এক মুখে স্বীকার করে নিলাম। আল্লাহ আমরা স্বীকার করে নিলাম, তুমি যে ওয়াদা দিলা তোমার ওয়াদাকে আমরা মেনে নিলাম। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ক্বালা ফাশহাদু, ও আমার নবী রাসূলের রূহগুলা শুনে রাখো, তাহলে তোমরা একে অন্যের উপর সাক্ষী হয়ে যাও। একে অন্যের উপর কি হয়ে যাও? সাক্ষী হয়ে যাও। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, এবং আমিও তোমাদের উপর তোমাদের সাথে সাক্ষী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমিও তোমাদের সাথে কি হয়ে গেলাম? সাক্ষী হয়ে গেলাম। তাহলে কি বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জাল্লা জালালহু নবী হিসেবে পাঠিয়েছেন 40 বছরের পরে না আগে? আরো জোরে বলেন, 40-এর পরে না আগে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাফের 6 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলেন ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়ামা ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দিহি ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে সূরা সাফের 6 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, ওগো রাসূল আপনি স্মরণ করুন ওই সময়ের কথা, স্মরণ করুন ওই সময়ের কথা। এখানে খুব মারাত্মক একটা জিনিস, স্মরণ করুন ওই সময়ের কথা। তাহলে বোঝা যাচ্ছে ওই সময়ে রাসূলও ছিলেন। ইয়া রাসূলুল্লাহ আপনি স্মরণ করুন ওই সময়ের কথা। ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম,
মারিয়ামের ছেলে ঈসা যখন তার সম্প্রদায় বনি ইসরাইলকে বলছেন, ইয়া বনি ইসরাইলা ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ হয়ে তোমাদের কাছে রসুল হিসেবে এসেছি, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইলাইকুম ওয়া ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমি তোমাদের কাছে রসুল হিসেবে এসেছি, তোমরা শুনে রাখো আমি তাওরাত এবং ইনজিলের সাক্ষ্য দিয়ে বলছি, মুবাশশিরান, আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, আমি ঈসা ইবনে মারিয়ামের পরে একজন নবী এবং রসুল দুনিয়ার মধ্যে আসবে, সেই নবী রসুলের নাম হবে ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ, তার নাম হবে আহমদ। তার নাম কি? এখন ঈসা কেমনে জানেন আমার পরে আরেকজন নবী আসবে, সেই নবীর নাম হবে আহমদ? তো ঈসা ওই রুহু জগতে ছিল বলে জানছে যে আমারও পরে একজন নবী আসবে, সেই নবীর নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ। তাহলে নবী কি 40-এর পরে না 40-এর আগে? তা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন সাক্ষী দিচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সের পরে নবী না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সৃষ্টির আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে কবুল করেছেন। কন্যা সুবহানাল্লাহ। এখন আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর কাছ থেকে পাইলাম, আল্লাহ তোমার নবীকে কখন নবুয়তি দিয়েছো? আমার নবীকে নবুয়তি আমি তখনই দিয়েছি রূহের জগতে। কিসের জগতে? এখন আমরা রসুলকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কখন নবুয়তি পেয়েছেন? আপনি কখন? আমাদের মনে জাগ্রত হবে না, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন নবুয়তি পেয়েছেন? রাসূল গো, আপনার জবান থেকে আমরা জানতে চাই আপনি কখন নবুয়তি হয়েছেন। আমি 3খানা হাদিস আপনাদের সামনে নিয়ে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন নবুয়তি হয়েছেন? তার অন্যতম একখানা হাদিসের গ্রন্থ তিরমিজি শরীফ। এই তিরমিজি শরীফের মধ্যে হাদিসখানা নিয়ে এসেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, একদিন সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াতা, যে আপনি কখন নবী হয়েছেন? সুবহানাল্লাহ। আপনি কখন? আর জন না, আপনি কখন? আবু হুরায়রা বলেন, সমস্ত সাহাবায়ে কেরাম যখন আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনি কখন নবী হয়েছেন? আল্লাহর হাবিব বলেন, ক্বালা, আমার সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করার জন্য যখন আল্লাহ তাবারক তাআলা মাটি এবং দেহ আত্মা কোনো কিছু সৃষ্টি করে নাই, তার আগে থেকে আল্লাহ আমাকে নবী হিসেবে প্রেরণ করে দিয়েছে। এটা কি আমার কথা না রাসূলের কথা? আর জোরে বলেন, কার কথা? এখন যদি কেউ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40-এর পরে নবী, এটা মানবো না রাসূলের কথা মানবো? আর জোরে বলেন, কার কথা? আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমি নবী তখন হয়েছি যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো অস্তিত্ব ছিল না। আরেকখানা হাদিস, এটা সহিহ, এই হাদিসখানা যেটা আমি বললাম এটা সহিহ হাদিস। এই হাদিসের মধ্যে কলম ধরার কোনো, পৃথিবীর মধ্যে কোনো মুহাদ্দিস মুফাসসিরিনের কোনো কলমের শক্তি নাই যে হাদিসখানা জয়ী প্রমাণিত করবে। এই হাদিসখানে যেটা আমি বললাম, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি আদমের শরীরকেও সৃষ্টি করি নাই, আত্মাকেও সৃষ্টি করি নাই, তখনও আল্লাহর হাবিব নবী হিসেবে বিবেচিত। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকখানা হাদিস দালাইলুন নবুয়তের মধ্যে একই হাদিস, একই বর্ণনা এসেছে, শুধু রাবি ভিন্ন। এখানে হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা, আর এই হাদিসখানা বর্ণনা করেছেন অন্য আরেকখানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। এই হাদিসখানা দালাইলুন নবুয়তের প্রথম খণ্ড, দালাইলুন নবুয়তের প্রথম খণ্ড 86 পৃষ্ঠা, 86 পৃষ্ঠার মধ্যে 18 নম্বর হাদিসে এসেছে,
তিনি বলেন কুলতু, আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ মাতা কাতাবতা নাবিয়্যান, আপনি কখন নবী হয়েছেন? সুবহানাল্লাহ। ওই হাদিসের মধ্যে, আগের হাদিসের মধ্যে বলছেন মাতা ওয়াজাবাত নবুউকা, আর এই হাদিসের মধ্যে বলতেছেন মাতা কাতাবতা নাবিয়ান, আপনি কখন নবী হয়েছেন? আল্লাহর হাবিব বলেন ক্বালা আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো অস্তিত্বই রাখেন নাই, আত্মা সৃষ্টি করেন নাই, তার আগে থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নবী হিসেবে বিবেচিত হয়েছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী? কখন থেকে? 40 আগে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সৃষ্টির আগে থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে সৃষ্টি করেছেন। কন্যা সুবহানাল্লাহ। এই কিতাবটার নাম হচ্ছে মাওয়াকিব রাবি ফি মাউলিদিশ শফি। এই কিতাবটা লিখেছেন শাইখুল ইসলাম শিহাবুদ্দিন আহমদ ইবনে আহমদ হালওয়ানি রহমতুল্লাহ আলাইহি। এই কিতাবে তিনি 71 পৃষ্ঠার মধ্যে একখানা হাদিসুন নববী নিয়ে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একজন সাহাবী বর্ণনা করতেছেন ওয়াকাদ রাওয়াল হাকিম, ইমাম হাকিম নিশাপুরি রহমতুল্লাহ আলাইহি ওনার মুস্তাদরাক আলা সহিহাইনের 2য় খণ্ড থেকে ইমাম হালওয়ানি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের মধ্যে নিয়ে এসেছেন। তিনি বলতেছেন যে আন্না আদম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রা ইসমুহু মুহাম্মদ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক দেখলেন। সুবহানাল্লাহ। আদম বলছেন আন্না আদম রা, আমি দেখলাম ইসমুহু মুহাম্মদ, আল্লাহ রাসূলের নাম মাকতুবান আলাল আরশি, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের উপরে। কোথায়? আরশের উপরে। আদম বলেন আমি আদম আল্লাহর আরশের উপরে আমি রাসূলের নাম দেখলাম। কার নাম? রাসূলের নাম দেখলাম। তিনি বলেন ওয়া আন্নাল্লাহ তাআলা লিআদম লাউলা মুহাম্মদ মা খালাকতুকা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করলাম আল্লাহ রে এই মুহাম্মদকে, এই নবীটাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আদম শুনে রাখো লাউলা মুহাম্মদ, আমি যদি মুহাম্মদকে সৃষ্টি না করতাম তোমার আগে, তাহলে শুনে রাখো মা খালাকতুকা, তাহলে তুমি আদমকে আমি আল্লাহ সৃষ্টি করতাম না। আমি যদি আমার নবী আখির জামানার নবী নবিকুল সরদার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সৃষ্টি না করতাম, তাহলে আদম তোমাকেও সৃষ্টি করতাম না। তাহলে আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে বিবেচিত হয়েছেন আদম সৃষ্টির আগে। আদম সৃষ্টির আগে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী দিয়েছেন 40 বছর বয়সে। কয় বছর বয়সে? ওহী দিয়েছেন 40 বছর বয়সে। কিন্তু তিনি নবী হয়েছেন আদম সৃষ্টির আগে। আদম সৃষ্টির আগে, এটা মনে রাখতে হবে। মনে রাখবেন দুনিয়ার কোনো ব্যক্তির সাথে শত্রুতামি না, শত্রুতামি করলে আমল নষ্ট হয়ে যায় না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতামি করবেন, আমল নষ্ট হয়ে যাবে। আমল কি হয়ে যাবে? পড়ে রাখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ সূরা হুজুরাত 1 এবং 2 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের 1ম এবং 2য় নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। ঈমানদারেরা শুনে রাখো, মুত্তাকিরা শুনে রাখো, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথার আগে বাড়াও, আগে অর্থাৎ আল্লাহ আল্লাহ রাসূলের কথাকে ওভারটেক করে যদি তোমরা চলো, তাহলে তোমরা শুনে রাখো ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলীম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এই কথাগুলি শুনতেছেন এবং তোমাদের এই কথাগুলি সম্পর্কে আল্লাহ জানেন। কন্যা সুবহানাল্লাহ। ও পৃথিবীর মানুষ শুনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশকুরুন। ও ঈমানদারেরা তোমরা শুনে রাখো, আল্লাহ যা ফয়সালা দিলেন, রাসূল যা হুকুম দিলেন,
এর বিপরীতে তোমরা যদি চলো, আল্লাহর হুকুমের অমান্য করো, রসুলের অনুসরণের অমান্য করো, আল্লাহ রসুলের কথার ওভারটেক হয়ে যদি তোমরা চলো, তাহলে তোমরা শুনে রাখো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, রসুলের সাথে বিরোধিতা করার কারণে, আল্লাহর কথা ওভারটেক করার কারণে তোমাদের আমলগুলিকে আমি আল্লাহ নষ্ট করে দিই। আমলগুলি কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, আমার নবীকে নবুয়তি দান করেছি আদমেরও আগে। কার আগে? আদমেরও আগে। রসুলও বললেন, আদম সৃষ্টির আগে আমি নবী হিসেবে বিবেচিত হয়েছি। এখন যদি কোনো মানুষ, কোনো ব্যক্তি যদি বলে যে রসুল নবী হয়েছেন 40 বছর বয়সে, এটা মানতে রাজি আছি? আল্লাহর কথা মানবো না কোনো ব্যক্তির কথা মানবো? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান ইজ্জত বোঝার তৌফিক দান করুক বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।